নমস্কার। তো আজকে মঙ্গলবার, আগে ছেলে মেয়ের স্কুল ছিল। তো 6:30টার সময় রান্নাঘরে ঢুকে আগে খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি আর ডিম সিদ্ধ, ছেলে মেয়ে আর ওর বাবাও সকালবেলা একটু ভাত খিচুড়ি যাই হোক সেটাই খেয়ে নেয়। তো 3জনকে খেতে দিলাম, দিয়ে আর আমি একটু ওদের জন্য টিফিনে, স্কুল টিফিনে ভেজ রোল বানিয়ে দিলাম। মানে ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, গাজর এসব একটু হালকা ভেজে আর আটার রুটি করে পরোটা মতো করে তাতে ওই সব ভেজিটেবলসগুলো দিয়ে রোল করে বানিয়ে দিলাম। একটু শসা দিয়ে দিলাম। আর স্কুলে চলে গেলে আবার একটু পরোটা বানালাম, বিনস আর আলু ভাজা করলাম আর পরোটা করলাম। এগুলো মিস্ত্রি রয়েছে, 2টো মিস্ত্রি কাজ করছে, তো মন্দিরের কাজ হচ্ছে, তো মিস্ত্রিদের জন্য পরোটা বানালাম আর আমরাও ওটাই খেলাম। তো তারপরে মিস্ত্রিদের প্রায় 9:30 বাজে। তো আমি আবার মিস্ত্রিদের জলখাবারটা দিয়ে আর আবার একটু দুপুরের রান্না বসিয়ে দিলাম। প্রতিদিন যা কাজ। তো দুপুরের রান্নাটা আগে একটু শাক ভাজা বসিয়ে দিলাম, লাল শাক ছিল, লাল শাকটা ভাজা বসিয়ে দিলাম। আর আজকে আমার স্কুল নেই, মানে স্কুল আছে, তো আজকে মিটিং আছে বলে আজকে মানে স্কুল সেন্টারে যাব না। তো লাল শাক ভাজা করলাম দুপুরের জন্য। আর এদিকে পরোটা হয়ে গেছে বলে তো মিস্ত্রিদেরও খাওয়ার টাইম হয়ে গেছে, 9:45 বাজে। তো ওদেরকে দিয়ে দিলাম একটু পরোটা 4টে করে দিলাম, একটু বিনস আলু ভাজা, 1 কাপ করে চা আর একটু গাছের পেঁপে ছিল, পাকা পেঁপে, সেটাও 1 পিস করে দিলাম। তারপর ওদের সঙ্গে একটু কথা বলছিলাম, মানে মেঝেটা মন্দিরের নিচে যে ইয়েটা পাদানিটা, সেটা বলছে কী শেপ করবো, আমি রাউন্ড শেপ করতেই বলেছিলাম, তো সেটাই করছিল। তার জন্যই কথা বলছিল যে কতটা চওড়া হবে, 2টো ধাপ হবে কি আমি বলছি না 3টে ধাপ করুন, তো সেটাই বলছিলাম। তো সেই বলতে ওদের একটু জল টল দিয়ে দিলাম, ওরা আবার টিফিন খেলো। আমি আবার লাল শাকটা ভাজা হয়ে গেছে, তারপরে একটু মাছ ভাজছিলাম, পার্শে মাছ, ট্যাংরা মাছ আর গলদা চিংড়ি একসঙ্গে একটু ঝাল করলাম, আর একটু সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি বানালাম, লাল শাক ভাজা, চচ্চড়ি আর মাছের ঝাল করলাম। তো এবারে 11টার আগে রান্না হয়ে গেছে, 11টার 10:30টার আগে রান্না হয়ে গেছে। তো অনেকটা সময় রয়েছে, 12টার সময় মিটিং, সেন্টারেও যেতে হবে না। যেদিন মিটিং থাকে সেদিন আমরা সেন্টারে যাই না, তো অনেকটা সময় আছে বলে যে মাজা ঘষা করে, আর ছেলে মেয়ে মাছ খাবে না বলে ওদের জন্য একটু একটা ডিম অমলেট করে 2 ভাগ করে সেটাই ওদের ঝাল করে দিলাম। মানে মাছের সঙ্গে একসঙ্গেই ঝাল করলাম। আমরা 3জন মাছ খাবো, আমি, আমার উনি আর আমার শাশুড়ি আর আমার ছেলে মেয়ে ডিম খাবে। তো তারপরে রান্নাবান্না হয়ে গেলে অনেকটাই বাসন কোসন ছিল, গ্যাস ফ্যাস মুছে, এটা আমার যে কবারই রান্না করি সেই কবারই আমি গ্যাস ফ্যাস মুছি। সকালে রান্না করে সকালে গ্যাস ফ্যাস মুছি, আবার দুপুরবেলা করে দুপুরবেলা মুছে নিই। মানে রান্না কমপ্লিট হয়ে গেলে আমি আর গ্যাসটা ফেলে রাখি না, কেমন একটা দেখতে লাগে। তারপর বাসন কোসন সব মেজে নিলাম। আর কড়াটা না গরম থাকতে মাজলে বেশ ধবধবে পরিষ্কার সাদা হয়, সেই জন্য রান্না করার পরেই আমি একদম ফেলে রাখি না, গরম থাকতেই মেজে নিই। এক সময় তো সাঁড়াশি দিয়ে ধরে মাজতে হয়, মানে এত গরম থাকে, তো ভালো পরিষ্কার হয়। তারপর মাজা ঘষা করে সমস্ত কিছু কমপ্লিট করে দেখলাম 11টা বাজে। 12টা বাজতে অনেকটা টাইম, আর বামুনঘাটায় মিটিংটা, আমাদের এমপিআই মিটিং। তো ভাবলাম কি কাজ করি, তো ছাদে গেলাম, 2-3টে খালি টব ছিল, তো মাটিও কদিন আগে আমার ছেলে বয়ে দিয়েছে, তো মাটির সঙ্গে একটু মানে বাড়ির যেগুলো ডিমের খোসাগুলো রেখে দিই, সবজি যেগুলো খোসা সেগুলো একটু শুকনো করে রেখে দিই, সেইগুলোই মেশাচ্ছিলাম একসঙ্গে, মাটিটা মিশিয়ে তারপরে টবে ভরে নিচ্ছিলাম, ওগুলো গাছ বসাবো সেই জন্য। তো সেইটাই মাটিটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম, নিয়ে আর 2টো টবে, 2টো না 3টে টবে ভরে নিয়েছি, নিয়ে তারপর ওইভাবে রেখে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম বিকেলবেলা মিটিং থেকে বাড়ি এসে তারপরে গাছটা লাগাবো। তা মিটিং থেকে বাড়ি আসতে অনেকটাই দেরি হয়েছে, তো মিটিংয়ে আজকে অনেকটাই কাজ ছিল এমপিআই মিটিংয়ে, তো দেরি হয়েছে। তো বাড়ি এসে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, ভাত টাত খেলাম, যেহেতু খেয়ে যাইনি, সকালে টিফিনটাই খেয়ে গিয়েছি। গাছটা